বাবা, বাবা, শুনতে পাচ্ছেন কি আমার কথা? হ্যাঁ রে খোকা, কি হয়েছে তুই এই সময়? বাবা, 2 দিন পার হয়ে গেল, এখনো রাজু বাসায় ফেরেনি। কি বলছিস? এমনিতে দেশের ওই অবস্থা, তুই কি ওর বন্ধুদের মধ্যে কাউকে ফোন দিয়ে ওর খবর নিয়েছিস? না বাবা, আমি তো ওর বন্ধুদের কাউকে ফোন দেইনি। এখনই ফোন দিয়ে ওদের জিজ্ঞেস কর, ওরা কেউ রাজুর কোনো খবর জানে নাকি। অবশ্যই ওদের কাছে কোনো না কোনো খবর আছেই। আমি এখনই ফোন দিচ্ছি বাবা। বং বং। হ্যালো নাহিদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। নাহিদ, তুমি কি রাজুর কোনো খবর জানো বাবা? রাজু 2 দিন হলো বাসায় ফিরেনি, আমার খুবই টেনশন হচ্ছে। ইয়ে মানে আঙ্কেল, বাবা, তুমি জানো রাজু কোথায় আছে? তুমি আমাকে সত্যিটা বলো। আমি তো শুনলাম সেদিন রাজু আন্দোলনে গিয়েছিল। অনেকে বলা বলি করছে যে রাজুর পায়ে গুলি লেগেছে, সে এখন হসপিটালে ভর্তি আছে। আপনি চিন্তা করবেন না। বাবা, কি বলছো এসব? আমার ছেলে কি বেঁচে আছে? আঙ্কেল, আপনি ভেঙে পড়বেন না, আমরা তো আপনার ছেলের পাশে আছি। আপনি চিন্তা করবেন না আঙ্কেল। বাবা, আমার কি সর্বনাশ হয়ে গেল বাবা। বাবা, আমি এখন কি করব বাবা? আমার ছেলে ছাড়া তো আর কেউ নেই বাবা। রাজুর বাবা আমাকে কালকে রাতে ফোন দিয়েছিল। আমি এখন রাজুর বাবাকে কি বলবো? সেদিন রাজু আন্দোলনে গিয়েছিল, তারিখ ছিল 19শে জুলাই। সে সবাইকে পানি দিচ্ছিল। ঢাকার রাজপথ ছাত্রদের গোমাগম, মানে ছাত্রদের ভিড়াভিড়ি। সবাই ছোটাছুটি করছিল, আর এইদিকে পুলিশ ইচ্ছে মতো গুলি ছুড়ছিল। হঠাৎ করে একটা গুলি রাজুর পায়ে এসে লাগলো। ঘটনাস্থল থেকে আমরা সাথে সাথে রাজুকে হাসপাতালে নিয়ে যেয়ে ভর্তি করে দিলাম। তবে হাসপাতালে ভর্তি করে নিতে চাচ্ছিল না। আমরা 2-3টা হাসপাতাল ঘোরার পর একটা হাসপাতালে অনেক চেষ্টার পর ভর্তি নিছে। তারপর রাজুর চিকিৎসা শুরু হলো। একটু পরই রাজু ওখানেই মারা গেল। রাজু মারা যাওয়ার আগে বলেছিল এই কথা যেন তার বাবাকে না জানায়। সে তার মৃত্যুর রাজুর মৃত্যুর খবর রাজুর বাবা সহ্য করতে পারবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রাজু হাসপাতালেই মারা গেল। সে মারা যাওয়ার আগে আমাকে বলে গেছে যে আমি যেন তার মৃত্যুর খবর তার বাবাকে না জানাই, কারণ তার বাবা এটা মেনে নিতে পারবে না। তোকে তো আগেই সবকিছু বলেছি, তুই যতই মানা কর বলতে, এটা তো বলতেই হবে তাই না? আজকে হলেও বলতে হবে, কালকে হলেও বলতে হবে। কতদিন এটা নিয়ে মিথ্যা কথা বলবি, আর কতদিন এটা লুকিয়ে রাখবি? একদিন না একদিন তো বলতেই হবে, তার চেয়ে এখনই বলে দে। ঠিক আছে, আজকেই বলে দেব। তুই আমার সাথে চ। আমিও তোর সাথে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম দাদু ভাইরা। আরে নাহিদ যে, তোমরা এসেছো বাবা। আচ্ছা বাবা, তোমরা কি কোনো খবর পেয়েছো? বলো আমাকে, আমার ছেলে কোথায়? রাজুর কি কোনো খবর পেয়েছো? হ্যাঁ দাদু ভাই, রাজুর কি কোনো খবর পেয়েছো তোমরা? রাজু কোথায় আছে? কি এমন আছে এখন? রাজু কি ঠিক আছে? কি হয়েছে? তোমরা এরকম চুপ করে আছো কেন? তোমরা আমাকে বলো, রাজু কোথায় আছে, কেমন আছে, রাজুর কি হয়েছে? আঙ্কেল, রাজু আর কোনোদিন ফিরবে না। সে মারা গিয়েছে, তার পায়ে একটা গুলি লেগেছিল। তাকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু একটু পরেই সে মারা গিয়েছে। এই কথা রাজু আপনাকে বলতে নিষেধ করেছিল, যার কারণে আমি বলিনি। আমাকে মাফ করবেন। আমি তোমাদের কথা বিশ্বাস করি না, তোমরা মিথ্যে বলছো। আমার ছেলের কিছু হয়নি, সে বেঁচে আছে, সে ফিরে আসবে। তোমরা চুপ করো। না আঙ্কেল, সত্যি রাজু আর বেঁচে নাই। সে আর আমাদের মাঝে ফিরে আসবে না কখনো। তবে রাজু হত্যার প্রতিশোধ নিব আমরা। রাজুর মতো আরো যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের প্রতিশোধ নিব আমরা। কেন তাদের হত্যা করা হলো, পুলিশ কেন তাদের গুলি করে মেরে ফেলে দিল, আমরা আমাদের দাবি জানাতে গিয়েছিলাম। এই কি আমাদের অপরাধ ছিল যার কারণে এত এত গোলা ছাত্রদের মেরে ফেলে দেওয়া হলো কেন?
এগুলার সবগুলার সুষ্ঠু বিচার আমরা চাই। সাধারণ জনগণ কি কথাও বলতে পারবে না? তারা তাদের দাবিও কি সরকারের কাছে জানাতে পারবে না? এই দাবি জানাতে গেলে কি সরকার সাধারণ মানুষের উপর গুলি চালাবে? এ কেমন সরকার? আমরা এই সরকারকে চাই না, আমরা এই সরকারের পদত্যাগ চাই। এই সরকার যতদিন পদত্যাগ করবে না, আমরা এই আন্দোলন ছাড়বো না। হ্যাঁ, আমরা এই আন্দোলন ছাড়বো না। তোমাদের সাথে আমিও আন্দোলনে যাব, আমাকে সাথে নিয়ে চলো। হ্যাঁ, আমিও যেতে চাই তোমাদের সাথে এই আন্দোলনে। আমাকেও নিয়ে চলো। ঠিক আছে, আপনারা গেলে আমাদের সাহস আরো দ্বিগুণ বাড়বে। হ্যাঁ, আমি যদি 52 সালে ভাষা আন্দোলন করে এ দেশকে স্বাধীন করতে পারি, তাহলে 2024 সালে এসে কোঠা আন্দোলন করেও এই দেশকে আবার স্বাধীন করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু অনেক দূর এগিয়ে আসছি, আমাদের কিন্তু আর এক ধাপও পিছিয়ে যাওয়া চলবে না। আমরা দেখতে চাই এই সরকার আর কতগুলা সাধারণ মানুষকে হত্যা করতে পারে, আর কত মিথ্যা কথা বলতে পারে। এর শেষ দেখতে চাই। চলো, আন্দোলনে চলো। কালকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিব, আপনারা সবাই প্রস্তুত হন।